স্মৃতি মম নিশীথ স্বপন সম চুলের গাথামালা ফেলিও পথ করে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় জাপানি পদ্ধতিতে ভাগফল নির্ণয়। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি জাপানি পদ্ধতিতে কিভাবে গুণফল নির্ণয় করা হয়। আজ দেখাবো জাপানি পদ্ধতিতে ভাগফল নির্ণয়। যারা গণিতকে ভালোবাসেন, গণিতের প্রতি যাদের আগ্রহ আছে, তারা এই ভিডিওটি দেখতে পারেন। শুরু করছি জাপানি পদ্ধতিতে ভাগফল নির্ণয়। একটি 2 অঙ্কের সংখ্যা নিলাম 28, একে 2 দিয়ে ভাগ করব। ছোট সংখ্যা নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সব সংখ্যাকেই এই পদ্ধতিতে ভাগ করা যায়, কেবলমাত্র দেখে নেব পদ্ধতিটা। তো এখানে 2 আছে, আমরা দুটো দাগ টেনে নেব। এখানে 2 দিয়ে ভাগ করছি, ভাজক 2 দিয়ে ভাগ করছি, দুটো দাগ এখানে টেনে নেব। এরপর এখানে দেখব প্রথম সংখ্যাটা কত আছে, 2 আছে, তাহলে এখানে দুটো বিন্দু নেব। 2 আছে, দুটো বিন্দু নেব। এখানে 8 আছে, একটু ছেড়ে দেব। 1 2 3 4 5 6 7 8 বিন্দু নিলাম 8টা, এখানে বিন্দু নিয়েছি দুটো। এবার এই বিন্দুগুলো অ্যাড করব। এখানে পেয়েছি 1, একটা দাগ পেয়েছি। বিন্দুগুলো অ্যাড করে যোগ করে একটি দাগ পেয়েছি, 1 লিখেছি। এখানে 4টি দাগ পেয়েছি, 4 লিখেছি। তাহলে আমার ভাগফল হলো 14। 14 এখানে কোনো নামতা লাগলো না, বিন্দুর মাধ্যমে ভাগ করা সম্ভব হলো। এটা জাপানি পদ্ধতি। এইবার এখানে যদি 9 থাকতো, এখানে যদি 9 বা 7 থাকতো, 9 ধরলাম, তাহলে এখানে দুটো বিন্দু আছে, থাকবে। এখানে 8টা, কিন্তু 9টা বিন্দু হবে, আরো একটি বিন্দু এখানে আমার লিখতে হবে। সেক্ষেত্রে ওই 1 হবে ভাগশেষ, অবশিষ্ট ভাগশেষ। তাহলে ভাগফল 14 আর ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষ হলো 1, 14 ভাগফল আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে 29 চলে আসছে। এবার দেখাচ্ছি 3 দিয়ে। 3 696 ভাগ 3। একটু সংখ্যাটা বড় নিয়েছি। 696 কে 3 দিয়ে ভাগ করব কিভাবে? এখানে 3 হচ্ছে আমার ভাজক, তাই 3টে দাগ নেব। তিনটে দাগ। 6 আছে, 6টা বিন্দু নেব। 1 2 3 3 4 5 6, 6টা বিন্দু নিয়ে নিলাম। এরপর 9টা বিন্দু, একটু ছেড়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9। এরপর আবার 6টা বিন্দু, 1 2 3 4 5 6। এবার বিন্দুগুলো যোগ করে নেব, অ্যাড করে নেব।
এখানে পেয়েছি 2, দুটো লাইন পেয়েছি, এখানে 3টে, এখানে 2টো, তাহলে দেখতে পাচ্ছি 232। ভাগফল 232। ভাগশেষও থাকতে পারে। এখানে যদি 8 থাকতো, 8 থাকতো, তাহলে দুটো বিন্দু আরো বেশি হতো আমার এখানে। তাহলে এই দুটো বিন্দু ক্রস করতে পারছি না, পুরো লাইন পাচ্ছি না অবশিষ্ট। তাহলে এখানে ভাগশেষ কত হতো? 2 হতো ভাগশেষ। ভাগশেষ হতো 2। এবার আসছি 4 দিয়ে, 4 দ্বারা বিভাজ্য। 484, 484, একে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে ভাজক আমার 4, তাহলে 4টে দাগ টানবো। চারটে লাইন টেনেছি, এখানে 4 আছে, 4টে বিন্দু, এখানে 8 আছে, 8টা বিন্দু, 1 2 3 4 5 6 7 8, এখানে 4 আছে, 1 2 3 4, এগুলো অ্যাড করব। সরলরেখা পেয়েছি একটা, এখানে সরলরেখা 2টো, এখানে সরলরেখা 1টা, 2টো 1টা, তাহলে ভাগফল হবে 121। এইবার ভাগশেষও থাকতে পারে, এটি 4 484 না হয়ে 85 86 87 হলে এখানে বিন্দু এক্সেস হবে, সেক্ষেত্রে সেটাই হবে ভাগশেষ। এই ছিল জাপানি পদ্ধতিতে ভাগফল নির্ণয়। আশা করছি বোঝাতে পেরেছি। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে। আপনার জন্য অপেক্ষা করছে গণিতের প্রচুর প্রচুর কৌশল। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।